3D স্ট্রেট লাইনের একটা ইম্পর্টেন্ট অঙ্ক 1,6,3 বিন্দুটির x/1 equals to y minus 1/2 সমান z minus 2/3 সরল রেখায় প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো। এটা অনেক ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পড়েছে কতবার? সিবিএসসি 2010, এইচএস 15। এই অঙ্কটা করালে এটার মধ্যে থেকেও আরো অনেকগুলো কোশ্চেন বেরিয়ে আসবে, সেগুলো অনেক ইম্পর্টেন্ট। দেখাই এখানে আলটিমেটলি বলেছে কি, একটা বিন্দু আছে 1,6,3, সেই বিন্দুটার প্রতিবিম্বের স্থানাঙ্ক বার করতে হবে কার সাপেক্ষে? এই সরল রেখাটার সাপেক্ষে। এই সরল রেখাটার সাপেক্ষে এর প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা একটা পিকচার এঁকে দিচ্ছি সুবিধার জন্য। একটা সরলরেখা এঁকে নিলাম যেটা হচ্ছে x/a equals to y minus 1/2 z minus 2/3, এটা এঁকে নিলাম। এবার যে পয়েন্টটার প্রতিবিম্ব বার করতে বলেছে সেই পয়েন্টটা লিখে নিচ্ছি 1,6,3। এই পয়েন্টটার একটা নাম দিয়ে দিলাম p, সরলরেখাটার একটা নাম দিয়ে দিচ্ছি ab। এবার প্রতিবিম্ব বার করার জন্য প্রতিবিম্বটার একটা নাম ধরে নিচ্ছি। প্রতিবিম্বটা হচ্ছে p ড্যাশ, p এর প্রতিবিম্ব p ড্যাশ। তাহলে এটা তো আমরা ফিজিক্স থেকে জানি যে যদি আমি এটাকে জয়েন করে দিই তাহলে পর এইটার থেকে এই পয়েন্টের ডিসটেন্স যা হবে, এইটার থেকে এই প্রতিবিম্বটার ডিসটেন্স তাই হবে। এটার থেকে এটা তো প্রতিফলকের কাজ করছে, তাহলে এই প্রতিফলকটার থেকে বিন্দুটার দূরত্ব যায়, প্রতিফলকটার থেকে তার প্রতিবিম্বের দূরত্ব তাই হবে। তাহলে আমাকে আলটিমেটলি এই পয়েন্টটা বার করতে হবে। এই পয়েন্টটা আমরা খুব ইজিলি বের করে নিতে পারবো যদি আমি এই পয়েন্টটা পেয়ে যাই। এই পয়েন্টটাকে আমরা কি বলি? এই পয়েন্টটাকে আমরা বলি ফুট অফ পারপেন্ডিকুলার। এই পয়েন্টটাকে বলি আমরা ফুট অফ পারপেন্ডিকুলার। এটা বলি আমরা ফুট অফ পারপেন্ডিকুলার। তো এইটাকে আমাকে যেমন করে বার করতে হবে। এটা একটা নাম দিয়ে দিচ্ছি, ফুট অফ পারপেন্ডিকুলারটা কিউ ধরে নিচ্ছি। কিউ পয়েন্টটা যদি বার করে নিতে পারি তাহলে পি আর পি ড্যাশের মধ্যবিন্দুই তো কিউ, তাহলে কিউটা আরামসে পেয়ে যাবো। তাহলে আমার এখন মেন কথা হচ্ছে আমাকে এই ফুট অফ পারপেন্ডিকুলার লম্বের পাদবিন্দুটা বার করতে হবে। এটা বাংলায় বলি আমরা লম্বের পাদবিন্দু। এই লম্বের পাদবিন্দুটি আমাকে বার করতে হবে যেমন করে হোক। অনেক সময় কিন্তু কোশ্চেনটা এটাও করতে পারে যে শুধুমাত্র লম্বের পাদবিন্দুটা নির্ণয় করো, এটাও অঙ্ক হতে পারে। তাহলে ওটা বার করে নিলে সেক্ষেত্রে অঙ্ক শেষ। আবার আরেকটা কি হতে পারে বলতো, এটা তো লম্বও বটে, এই এবিটার উপরে তো পি ড্যাশটা তো লম্ব। আবার অনেক সময় বলতে পারে যে এই লম্বটা সমীকরণ নির্ণয় করো। দেখ তুই পি বিন্দু তো জানিস, তুই যদি লম্বের পাদবিন্দুটা বার করে নিতে পারিস তাহলে তো সেই দুই বিন্দু আকার কাজে লাগিয়ে তুই আরামসে লম্বটা সমীকরণ বার করে নিতে পারবি। এমনকি আবার এটাও দিতে পারে তোকে যে এই পয়েন্টটার থেকে এটা দূরত্ব নির্ণয় করো। তাহলে আরামসে তুই পি থেকে কিউ এর দূরত্বটা যদি তুই বার করে দিস তাহলে লম্ব দূরত্বটা পেয়ে যাবি। তাহলে তিনটে কোশ্চেন, প্রতিবিম্ব ছাড়াও তিনটা কোশ্চেন এখানে হতে পারে। এক হচ্ছে লম্বের পাদবিন্দুটা নির্ণয় করো, দুই হচ্ছে লম্বের সমীকরণ নির্ণয় করো, তিন হচ্ছে ওই পয়েন্টটা থেকে এই সরলরেখাটার দূরত্ব। পি থেকে কিউ এর দূরত্ব মানে তো এই পয়েন্টটা থেকে সরলরেখাটার দূরত্ব, সেটাও পেয়ে যাবি। তাহলে আলটিমেটলি এই আমি এখন প্রতিবিম্বটা বার করছি, কিন্তু এখান থেকে টোটাল 4টা কোশ্চেন সলভ করা যাবে। 4টা, একদম 4টার মধ্যে একটা আসার চান্সেস খুব ভালো। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি। প্রথমে এই এবি যে সরলরেখাটা যেটা সমীকরণ দেওয়া আছে তার আগে দিক অনুপাতগুলো বার করে নিচ্ছি। তাহলে এবি সমীকরণটা হচ্ছে কি, এবি সরলরেখার সমীকরণটা একবার লিখছি। এবি সরলরেখার সমীকরণ কি বলে? সমীকরণটা x/1 y minus 1/2 z minus 2/3, এটা হচ্ছে সরলরেখাটার সমীকরণ।
এবার এবি এর দিক অনুপাতগুলো দেখ। দেখ এই সমীকরণ থেকে দিক অনুপাত বার করার, এটা হচ্ছে সিমেট্রিক ফর্ম, এটা সরলরেখার প্রতিসম আকার। এখান থেকে দিক অনুপাতগুলো কি করে বার করতে হয়, শুধু নিচের গুলো লিখলে হলো। তাহলে এবি এর দিক অনুপাত কি হবে, 1 2 আর 3। এবার এটা আমাদের খুব কাজে লাগবে একটু পরে। এবার আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কিউ বিন্দুটা স্থানাঙ্কটা বের করলাম। কিউ বিন্দুটার আমি স্থানাঙ্কটা বের করলাম কিসের আকারে, একটা কোনো বাস্তব প্যারামিটারের সাপেক্ষে। তার জন্য আমি কি করব, এই x/1 y-1/2 z-2/3 যেটা আছে সরলরেখাটা, সেটা সমান t ধরে নেবো। কারণ কি, কিউ বিন্দুটা তো সরলরেখার উপরে অবস্থিত, তাহলে ওখান থেকে x y z এর মানটা বার করবো। এটাকে t ধরে নিচ্ছি, যেখানে t টা নট ইকুয়ালস টু 0, t হচ্ছে যে কোনো বাস্তব প্যারামিটার লিখে দেবে। এবার t বাস্তব সংখ্যা। এবার এক্ষেত্রে x এর মান কত হবে, t এর সাথে 1 এর গুণ t, y এর মান কত হবে, 2t মাইনাস 1টা ওদিকে যাবে, কি হবে +1, z টা কত বলে 3t মাইনাস 2টা ওদিকে যাবে +2। তাহলে বল কিউ বিন্দুর স্থানাঙ্কটা তুই কত পেলি, কিউ বিন্দুটা তো ওই সরলরেখার উপরে আছে নাকি, তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কত পেলি বল, t, 2t + 1, 3t + 2। যে তুই কিউ পয়েন্টটা পেয়ে গেলি, এই কিউ পয়েন্টটা পেয়ে যাওয়ার পর তুই এই যে পি কিউ যে সরলরেখাটা, যেটা কিন্তু এবির উপর লম্ব বটে, তার দিক অনুপাত পেয়ে যাবি। দুটো পয়েন্ট জানা থাকলে দিক অনুপাত কি করে বার করবে, তাদের বিয়োগ করে। তাহলে পি কিউ এর দিক অনুপাত তাকাবি, অনেক ইম্পর্টেন্ট এটা, এই জিনিসটা একটু খেয়াল রাখবি। পি কিউ এর দিক অনুপাত কি করে বার করবি, এই কিউ পয়েন্টার থেকে পি টাকে বিয়োগ করে দে। কিউ পয়েন্টের প্রথমে একটা কত আছে বল, টি, তার থেকে 1 বিয়োগ, তাহলে t - 1। এখানে যে 2t + 1 তার থেকে কত বিয়োগ, 6 বিয়োগ, তাহলে কত হবে 2t - 5। 3t + 2 তার থেকে কত বিয়োগ, 3 বিয়োগ, তাহলে কত হয়ে যাবে 3t - 1। তাহলে দেখ তুই কিউ বিন্দুর এই pq এর দিক অনুপাত পেয়ে গেলি। এবার তুই আমার একটা কথা বল, যে pq আর ab পরস্পর লম্ব বটে কিনা, pq আর ab লম্ব বটে কিনা, অবশ্যই লম্ব। তাহলে pq লম্ব ab, তাই যেহেতু pq আর ab লম্ব, তাই কি হবে রে, তাদের ওই ডট প্রোডাক্টটা 0 হবে। ওই মানে সোজা কথায় ওই যেগুলো দিক অনুপাত, তাদের দিক ডট প্রোডাক্টটা 0 হবে। দেখ না, ab এর দিক অনুপাত কি 1 2 3, pq এর দিক অনুপাত কি এইগুলো, তার ডট প্রোডাক্ট মানে কি হবে, এই তো এটা a1 তার সাথে a2 এর গুণ, তাহলে 1 এর সাথে এটার গুণ, আমি তোর জন্য লিখে লিখে করছি 1 * t - 1 প্লাস 2 এর সাথে কার গুণ 2t - 5 প্লাস 3 এর সাথে কার গুণ 3t - 1 সমান 0। এটা এসে গেল t - 1, এটা 2 দিয়ে গুণ করলে 4t - 10, এটা 9t - 3, এটা 9t + 4t মানে 13t + t মানে 14t হয়ে গেল। -1 -10 -11 আর -3 -14, ওদিকে গেলে +14, তাহলে আলটিমেটলি t সমান তুই কত পেলি বল, 1। এই t এর মানটা তুই যদি এখানে বসিয়ে দিস, তাহলে তো কিউ পেয়ে গেলি, আর কিউটাই তো ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, তাহলে মেন জিনিসটা তুই পেয়ে গেলি। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক এটাই কিন্তু ফুট অফ পারপেন্ডিকুলার। কত হচ্ছে বলতো কিউ বিন্দুর স্থানাঙ্ক, এখানে t এর জায়গায় 1 বসা, তাহলে এটা 1 হয়ে গেল। এখানে t এর জায়গায় 1 বসা, তাহলে 2 * 1 2 + 1 মানে 3 হয়ে গেল। এখানে t এর জায়গায় 1 বসা মানে 5 হয়ে গেল। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্কটা তুই পেয়ে গেলি। কিউ বিন্দুর স্থানাঙ্কটা পাওয়ার পর এটাই লম্বের পাদবিন্দু, এটাই লম্বের পাদবিন্দু, কত পেলি সেটা 1, 3, 5। এবার যেহেতু প্রতিবিম্ব বলেছে, দেখ যদি এবারে বলতো যে লম্বটা সমীকরণ নির্ণয় কর, তুই একটা বিন্দু জানিস 1,6,3, একটা বিন্দু কত জানলি, কিউ পয়েন্টটা কত জানলি 1,3,5, তাহলে তুই আরামসে এই দুটো পয়েন্টকে কাজে লাগিয়ে তুই সমীকরণ বার করতে পারবি না। দুই বিন্দু আকার কিছু কিছু না, দেখ একটু মনে করে দিই, x - x1 / x1 - x2, y - y1 / y1 - y2, z - z1 / z1 - z2, বল শিখেছিলাম কিনা। এখানে x1 y1 z1 রেডি, x2 y2 z2 রেডি, তাহলে তুই লম্বের সমীকরণটা বার করে নিতে পারবি, কিন্তু এখানে চাইনি, আমি তো জানি না।
আবার কি, তখন যদি বলা হয় যে এই পয়েন্টটার থেকে এই ডিস্টেন্স, পয়েন্টটার থেকে সরলরেখাটা দূরত্ব নির্ণয় করো, তার মানে পিকিউ দূরত্বটা বার করলেই হবে। তাহলে সেই দূরত্বটা বার করা কত সোজা, পিকিউ দূরত্বটা বার করলে তো শর্টেজ ডিস্টেন্স পেয়ে গেছি, কারণ লম্ব দূরত্বই তো শর্টেজ ডিস্টেন্স হয়। তাহলে তুই আরামসে দূরত্বটা বার করতে পারবি, রুট ওভার এটার থেকে এটার বিয়োগ তার হোল স্কয়ার, একের থেকে একের বিয়োগ তার হোল স্কয়ার, তিনের থেকে ছয়ের বিয়োগ তার হোল স্কয়ার, পাঁচের থেকে তিনের বিয়োগ, মানে একদম অনুরূপ কোঅর্ডিনেটগুলোকে বিয়োগ করে স্কয়ার, এটা থেকে এটা বিয়োগ তার স্কয়ার, এটা থেকে এটা বিয়োগ তার স্কয়ার, এটা থেকে বিয়োগ তার স্কয়ার, তার রুট করে দিলে এটা হয়ে গেল, এটা 0, এটা 3 স্কয়ার 9 আর এটা 4, তার রুট 13 একক। তার দূরত্বটা পেয়ে গেলি। তাহলে একটা উত্তর, দুটো উত্তর, আর আগের যে সূত্রটা লিখেছিলাম ওটা কাজে লাগিয়েছিল তিনটা উত্তর, তার তিনটা উত্তর হয়ে গেল। কিন্তু এইগুলো চাইনি, ঠিক আছে, কিন্তু তোকে যাই বার করতে বলো কি এইটা তোকে আগে বার করতে হবে, মানে এটা না বার করলে কোনো কাজ হবে না। লম্বের পদ কিন্তু চাই, যেই তুই বার করে নিলি এবার তাই শেষ। এবার তুই কি করবি, ওই প্রতিবিম্বটার একটা স্থানাঙ্ক ধরবে, আলফা কমা বিটা কমা গামা। তাহলে ধরি প্রতিবিম্ব হচ্ছে পি ড্যাশ, যার স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা কমা গামা। এবার পি পি ড্যাশের তুই মধ্যবিন্দুটা বার করবে। দেখ পি পি ড্যাশের মধ্যবিন্দু সমানিত কিউ, বল এটা সত্যি কিনা। পি আর পি ড্যাশের যেটা মধ্যবিন্দু সেটাই কে, যা লিখেছি পি পি ড্যাশের মধ্যবিন্দু মানে কিউ। এবার পি আর পি ড্যাশের মধ্যবিন্দু কি করে বার করবি, মধ্যবিন্দু বার করার নিয়ম কি, এই অর্ডিনেটটা প্রথম অর্ডিনেটটা আর প্লাস এই প্রথম অর্ডিনেটটা বাই 2, মানে 1 প্লাস আলফা বাই 2 সমান কত 1। আবার দেখ দ্বিতীয় অর্ডিনেটটা কত 6, এখানে কত আছে বিটা বাই 2 সমান কত 3, তাহলে 6 প্লাস বিটা বাই 2 সমান 3। আবার দেখ এখানে 3 আছে আর এখানে গামা আছে, বাই 2 সমান হচ্ছে 5, 3 প্লাস গামা বাই 2 সমান 5, 1 প্লাস আলফা সমান 2, আলফা সমান 1, 6 প্লাস বিটা সমান 6, তাহলে বিটা সমান 0, আর 3 প্লাস গামা সমান 10, তাহলে গামা সমান 7। তাহলে অতএব প্রতিবিম্বটির স্থানাঙ্ক কি হলো রে, প্রতিবিম্বের স্থানাঙ্ক কি হলো 1,0,7। এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, একটু দেখে নিতে হবে। এখান থেকে টোটাল 4টা কোশ্চেন, লম্বের পাদবিন্দু, লম্বের সমীকরণ, তারপর লম্ব দূরত্ব বা শর্টেজ ডিস্টেন্স, কোনটা পয়েন্ট থেকে কোনটা সরলরেখার, আর প্রতিবিম্ব স্থানাঙ্ক, ব্যাস হয়ে গেল, কমপ্লিট।